বন্ধুরা এটা যে ঢেকিয়াজুলি টাউন দেখতে লাগছেন দুনিয়ার গাড়ির ভিড় ভাটা টেম্পো ম্যাজিক মানে আর কয় চলে না কার কাই ব্যস্ত কেমনে বেড়াইবে লাগছে কাই কোনফালে কাটবো না কাটবো বাউফাল দিয়ে ওভারটেক করবো মানে বড় গাড়ি আছে বগল দিয়ে এখন বড় গাড়ি যাওয়া লাগছে না ছোট গাড়ি যাওয়া লাগছে ওলে কারো কোনো মতলব নাই যার যার মতন তাইতে যেয়া আছে দেখতে থাকো। এটা হচ্ছে তেজপুরের এই যে ফ্লাইওভার বানে আছে ওভারব্রিজ বানে আছে যে মজা লাগবে লাগছে জায়গাটা ব্রিজটা কমপ্লিট হওয়ার পাছত আরো মজা লাগবে এমনি ভিডিওটা দেখতে কি মজা লাগি আছে অল্প অল্প জাম লাগি আছে তো যাবা লাগছ তোমরা দেখতে থাকেন মজা লাগিছে জায়গাটা। আমরা তেজপুর টাউন পার করে আসলাম আসার পাছত এলা দেখতে লাগছেন বিকেল বেলার মানে নাজারাটা কিরকম লাগি আছে এলা তেজপুর কলিয়াভোমরা ব্রিজের উপরত আমরা চললাম আর কি বিকেল বেলার নাজারাটা কিরকম লাগবে লাগছে তোমরা কমেন্টত জান একবার মজা লাগিছে আমাক তো মজা লাগি আছে তোমাক বেটি কিরকম লাগছে জান একবার। ওহ কি নাজারা ভাই গাড়ি খাড়া করে ভিডিও বানার পেলে আরো ভাল লাগিল কিন্তু গাড়ি খাড়া করে ভিডিও বানাবে দিবে না এলা অল্প ভাইসতে ভিডিওটা অল্প করুক মুই অল্প গাড়ি চলাং দেখতে থাকেন। গোটায় নদী শুকি গেছে পানি টানি তো নাইকে এলা গোটায় বালাচর হেয়া আছে এখানে হচ্ছে আমার বসের গাড়ি নুর আলম বসর ডিমেপুর যাবা লাগছে মুইও ডিমেপুর যে আসং এদি হানি কালা ছাওয়া হানি বেড়াবো এলে দেহের পাবে বাবা কালাচান বাবা দুইটা নখ দিয়ে দেখাতে হ্যাঁ বরিয়া কি সুন্দর মোর কথা মতন দুইটা নখ বের করে অল্প পশ দিল আমার কালাচান বাবা নুর আলমের হিন্দিমান ভাল লাগি আছে না আমার বসের ঝগড়িল বস ওভারটেক করবে লাগছে বসের ঝগড়ি গেছে মানে ওভারটেক করতো ওভারটেক করা মানে সহ্য হইল না বস ওরা জন্য মোক ওভারটেক করে যাবি কদ্দূর ভাই সকাল গরম পানি পাই নাই পামু আর রাস্তা মজা লাগি আছে না জায়গাগুলো কেমন লাগি আছে কমেন্টত জানান আমার তো মজা লাগি আছে ভিউগুলো দেখতে থাকেন। আরেকটা কথা মোর টাকলা মাথাটা দেখে কিছু মনে করেন না আমার বংশগত চুল নাই ভাই চান্দি হয়ে গেছে না উপায় নেই কি করবো মোর টাকলা মাথাটা দেখে কাইও হাসেন না ভিডিওগুলো লাইক টেক করে দিলে হচ্ছে ডিমেপুরের রাস্তা জঙ্গলগুলো এলে হাতি সব বেড়ায় বর্তমান তো নাই মজা লাগে আছে এরকম ফাঁকা জায়গা হলে গাড়ি চলেও আরাম পাওয়া যায় মজা লাগে। কালকে রাতেই তো আমরা 10টা বাজে গেছে শান্তিপুর চেকিং গেটত আটকে দিব দেখে যাই নাই পার হওয়া দেয় না দেখে যাই নাই পাশে ঘুমোছিলাম গোলাঘাট পার করি সকাল যাওয়া লাইছাম সকাল 7টা বাজে এলা আমার আরো এমন নতুন ভাল একদম ফ্রেশ ব্লগ দেওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দেন ফেসবুকত দেখলে ফলো করে দেন যাতে আমরা আরো নতুন ভিডিও বানার জন্য আমার কিছু মোটিভেশন পাই লাইক টেক করলে ভিডিও বানাবার মন যায় লাইক না করলে শেয়ার না করলে কেনতে কমেন্ট না করলে না করলে কেনতে ভিডিও বানাবার মন যাব। এটা হচ্ছে গরম পানি গেট এতে মোটামুটি 1000 টাকা করে নেয় জায়গা তো ভালো লাগছে পার্ক সিস্টেম বানাইছে জায়গাটা মজা লাগে।
আসামের কার্বি আংলং ডিস্ট্রিক্ট। আমরা অ্যাডভান্স আসামত থাকি না, এই জন্য জায়গা জায়গা পৌঁছে দিবার লাগে, ট্রাক লোক জায়গা জায়গা পৌঁছে দিবার লাগে। ওই জন্য এতে 1000 টাকা ইকাল দিয়ে গেলে, ডবকা দিয়ে গেলে মোটামুটি এক জায়গা 1000, আর এক জায়গা 3 টাকা বস্তা, 600 বস্তা থাকলে 1800 টাকা। তারপরে তিনচুকিয়া লিডুর থেকে আসলে, কয়লা নিয়ে আসলে, কার্বন নিয়ে আসলে ওতে পৌঁছে দিবে লাগে পুলিশক। তারপরে এন্ট্রিওয়ালা দুধ নাই বর্তমানত রাতি করে দাদাগিরি চলে, রাতি করে গাড়িগুলো থেকে দাদাগিরি করে 300 টাকা করে নেয়। দুধ নাই থানার বগলত। এটা হচ্ছে আমার আসাম, অ্যাডভান্স আসাম। হয়তো বা এরকম হয়েছে, মানে আগত যেরকম মানে পুলিশ জায়গা জায়গায় 200-300 করে নিছিল, মানে RTOর ভেজাল আছিল, 500-1000 করে নিছিল। ওই ভেজালটা নাই বর্তমান। পুলিশের বেশি পয়সা না লাগে, RTOর বেশি পয়সা না লাগে রাস্তাঘাটে চলার জন্য। কাগজপাতে যদি ওকে থাকে বেশি পয়সা না লাগে, এটি আর কি। কিন্তু দাদাগিরি এলো আছে আসামত। এটা আমার আসাম, অ্যাডভান্স আসাম। শান্তিপুর পুলিশ চেকিং, এতে রাতে 10টার পরে আর গাড়ি যাবার দেয় না। যদি 10টা বাজছে আর গাড়ি ছাড়বে না হয়, তার আগতে আসার চেষ্টা করেন সবাই, যাই যাই ডিমেপুর আইসেন। আমরা তো রাতে 12বার পাই নাই, 10টা বাজে গেছে আর আমাকে যাবার দেয় নাই। আজকে এলা মোটামুটি 9টায় বাজে, আর 9:15 হয়েছে, এলা যাবো। আমার গাড়ি চেকিং হয়ে গেছে, চেকিং যেটাই যেতে এন্ট্রি করে পুলিশ বেরিয়ালটা। কথা হলে এনিতে শেষ করে দেই আমরা। ভিডিওটা আর বেশি লম্বা না করি, ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করে দেন, সাবস্ক্রাইব করে দেন ইউটিউবত। যাই যাই ডিমাপুরের রাস্তা আইসেন, ডিমাপুর আইসেন, রাতে 10টার আগতে আসা লাগবে, নাহলে 12বার পাবো না। রাতে ফেক কাটা লাগবে, যেমন আমরা ফেক কাটলাম। আগের মতন আর কোনো সিস্টেম নাই যে একদিনে গাড়ি ছাড়িয়ে সকালবেলা 9টার সময় গাড়ি ছাড়িয়ে আসি ডাইরেক্ট ডিমাপুর ঢুকবো, ওই সিস্টেম নাই। ডিমাপুর একদিনও তার ঢুকোর মতন কোনো সিস্টেম নাই। 2 দিনও ঢুকো লাগবো। হয়তো বা ডাইরেক্ট আইসো সন্ধ্যেবেলা গাড়ি ছাড়ো, আমরা ওদিন সন্ধ্যেবেলা ছাড়িও, আজকে ঢুকবে না পাইলাম কিবা কারণে। রাস্তাতে 2 ঘন্টা ঘুম পাচ্ছি দিয়ে আমরা দিনের বেলাও গাড়ি চলাইছাম, তাও আমরা ঢুকতে পাইলাম না। 2 ঘন্টা ঘুম পাড়া আসল দিনত, এই জন্য ঢুকতে